আচ্ছা বলেন তো কেমনে হয়? এত মজার একটা জিনিস দিয়ে ভাত খাচ্ছি, সেটা আপনাদের মাঝে শেয়ার করব না, তা কী করে হয়? আপনাদের মাঝে তো এটা শেয়ার না করলে আমার পেটের ভাত হজমই হবে না, এরকম একটা জিনিস উপলব্ধি করি আর কি। তো চলেন কী জিনিস দিয়ে আজকে ভাত খাচ্ছি সেটা দেখাই। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে যেটা মজা করে খাচ্ছিলাম সেটা আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। সেটা হলো বালা চাও, যেটা মানে সবার খুব প্রিয়, আর সবাই এটা খুব খেতে পছন্দ করে, এমন কেউ নেই এটা পছন্দ করে না। তো আমি প্রথমে হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা এগুলোকে ভালো করে লবণ দিয়ে কুচলিয়ে নিয়েছি। তো এটা আমি কাঁচামরিচ দিয়ে বানাচ্ছি, সেই সাথে একটু লেবু দিব। তো এখন বালাই চাউটা হচ্ছে আমি কচলিয়ে নিচ্ছি এগুলোর সাথে, পেঁয়াজ কাঁচামরিচের সাথে। আর বালাই চাউটা আমি নিজের হাতে বানিয়েছি, একদম ফ্রেশ করে বানিয়েছি। আর হচ্ছে এখানে এখন এগুলো আমি ভালো করে চটকিয়ে নিয়েছি, এরপরে সরিষার তেল দিয়ে দিব উপরে ভালো করে। এটা খেতে এত মজা, আসলে বলার বাইরে, এটার কোনো তুলনায় হয় না বলতে গেলে, অনেক টেস্ট। আর এখানে আমি একটু করে যখন লেবুর রস দিব, একটু টক টক হবে, আর একটু ঝালটা একটু বেশি হলে ভালো হতো, তো আমি ঝালের পরিমাণটা কম দিয়েছি, যেন আমি তো ছোটো বাচ্চার মা, আমার পেটে কোনো সমস্যা হলে সমস্যা নেই, কিন্তু আমার বাবুর পেটে যদি ডিস্টার্ব করে ঝালের কারণে, সে কারণে দিই নেই। তো এর আগেও আমি প্রচুর পরিমাণে ঝাল খেয়েছি, ওটাতে ওর একটু কষ্ট হয়েছে, যার কারণে এখন ঝালের পরিমাণটা আমি একটু কমিয়ে ফেলেছি। আগে প্রচুর পরিমাণের কাছে মরিচ খেতাম ভাতের সাথে, তো আপনারা হয়তো দেখেছেন এটা, এখন একটু কমিয়ে ফেলেছি। মানে আমার যাই হয়ে যাক না কেন, যাতে আমার বাচ্চার কোনো কিছু না হয়। আমার মুখের টেস্ট কমে আসছে হয়তো, মানে আমি যদি কাঁচামরিচ না খাই, আমার কাছে মনে হয় যে কোনো স্বাদ নেই, কোনো কিছু নেই, কোনো তরকারি দেয়। আর আমাকে কোনো স্বাদবিহীন তরকারি দেন, কাঁচামরিচ দেন, আমি একদম তৃপ্তি করে খেতে পারবো। তো বিসমিল্লাহ করে এক লোকমা দিয়ে দিলাম। একটা সত্যি কথা বলতে কি, আমি কখনো বালাই চাও খাই নাই, এই ফার্স্ট টাইম ট্রাই করেছি। মাশাল্লাহ অনেক ভালো হয়েছে, মানে ফার্স্ট টাইম একটা জিনিস তৈরি করার পরে এতটা টেস্ট, আর সবাই এত ভালোভাবে পছন্দ করেছে। বিশেষ করে আমার ছেলে, আমার হাজব্যান্ড, ওনাকে যখন জিজ্ঞেস করছিলাম পরদিন যে এই জিনিসটা খাইছো, কেমন লেগেছে তোমার, ও বলতেছে খুবই মজা। তো আমি ওর থেকে জিজ্ঞেস করলাম, তুমি এটা কি খাইছো, তুমি কি জানো? বলতেছে এটা বালাই চাও। এটা তো আমি কি দিয়ে করেছি, এটা কি দিয়ে বানাইছি, ওনার থেকে মানে পয়েন্ট টু পয়েন্ট জিজ্ঞেস করছিলাম বারবার, উনি কি এটা জানে? উনি তো ভর্তাটা জাস্ট খাইছে, ওটা বানানোর সময় কোনো কিছুই দেখে না, উনি সব বলে দিচ্ছে এভাবে এভাবে হয়েছে। ও আচ্ছা। তো আমি আর আমার ছেলে অবাক, মানে ওনার কথা শুনে। উনি আসলে খেয়ে টেস্টটা, মানে খেয়ে টেস্টটা বুঝে ফেলছে যেটা কী দিয়ে তৈরি করা হয়েছে, এখানে কী কী দিছি, সব কিছু আর কি। তো এটাই হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার। আর সবগুলো ইচ্ছে করতেছে আমি খেয়ে ফেলি, আর আমার ছেলে বলতেছে আমার বাবার জন্য একটু রাখো, উনি পছন্দ করবে, খুব মজা হয়েছে মা, ওনার জন্য একটু রাখছি। এরপর আমরা তো তৃপ্তি করে খেলামই, দেখতে পাচ্ছেন। এগুলো হলে মনে হয় যে মানে আর কোনো তরকারি কোনো কিছুই লাগবে না। এটা হচ্ছে বিরিয়ানিকে হার মানার মতো একটা জিনিস। বালাই চাও মানে হচ্ছে মেয়েদের জন্য বিরিয়ানিকে হার মানায় ফেলতে পারবে, ওরকম একটা জিনিস। তো আপনাদের মাঝে কে কে এমন বালা চাও পছন্দ করেন, কমেন্টস করে জানাবেন। আর ভর্তা লাভার কারা আছেন, কমেন্টস করে জানাবেন। আমার ইদানিং খুবই ভর্তা খাওয়ার গ্রেভি হয়, আর যখন যেটা হয় সেটা বানিয়ে খেয়ে ফেলি, তো তৃপ্তি করেই খাই। আগে আসলে এতটা ভর্তা বানাতে পারতাম না, যেটা সত্যি কথা, মানে কেউ করে দিলে খুব তৃপ্তি করে খেতাম। এখন নিজে বানিয়ে নিজের মতো খেতে পারি, এটাও